হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগের শুরুতেই দেখতে পেয়েছো কেক। যেহেতু কেক দেখেছো অলরেডি, তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের কেক। তো আমাদের সব থেকে কাছে ভাইয়া সাইফুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে ক্যাফে নভেম্বরে চলে গিয়েছিলাম জন্মদিন সেলিব্রেট করার জন্য। তো এখানে যতগুলো কেক দেখছো সবগুলো হোমমেড ফ্রেশ কেক। এখানে যারা যারা আপুরা ছিল ওরা সবাই হোমমেড ফ্রেশ কেক বানিয়ে এনেছে সাইফুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো জন্মদিনটা যেহেতু রোজার মাসে ছিল, সেই পর্যায়ে আমরা ইফতারি করার পরেই কেকগুলো কাট হয়। তো সাইফুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে সাইফুল ভাই আমাদের সবাইকে একসাথে ইফতারি করায়। ইফতারিতে ছিল অনেক মজার মজার খাবার, দেন ছিল এখানে কেক। এত ইয়াম্মি ইয়াম্মি ফ্রেশ হোমমেড কেক যেটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই কেক বানানো আপুদেরকে। তারপর যেহেতু সাইফুল ভাইয়ার 100K ফলোয়ার্স হয়ে গিয়েছে, সে সেলিব্রেশনটাও আমরা একসাথে করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমরা চলে যাচ্ছি ক্যাফে নভেম্বর রেইন। তো এটা ফৌজদারি চৌমুহনীতে যেহেতু অবস্থিত, চা প্রেমের উপরেই দ্বিতীয় তলাতে। তো এই ক্যাফে নভেম্বর রেইনের প্রশংসা না করলেই নয়। খাবারের কোয়ালিটি অনেক ভালো, অনেক মজা, খুবই ভালো লাগে। আর সাইফুল ভাইয়ের পক্ষ থেকে ছিল আমাদের জন্য ইয়াম্মি ইয়াম্মি ইফতারির প্ল্যাটার ছিল ফ্রাইড রাইস, জালি কাবাব, আলুর চপ, বেগুনি, ডিমের চপ, তরমুজ, চিকেন সাসলিক। তো যাই হোক, খুবই ভালো ছিল, খাবারের কোয়ালিটিগুলো খুবই মজার ছিল। সাথে ছিল একটা ডেজার্ট আইটেম, তারপর ছিল শরবত। তো সত্যি কথা বলতে সাইফুল ভাইয়ার জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই মিলে। খুব সুন্দর আয়োজন ছিল। জন্মদিনটা আসলে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। সবাই অনেক আনন্দ করেছি একসাথে বসে, গান গাওয়া হয়েছে, আড্ডা হয়েছে, অনেক কিছু হয়েছে। সবটাই থাকছে ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখবে, না দেখে কেউ চলে যাবে না। সবাই সবার মতো করে বিনোদন করেছে, খুবই ভালো ছিল আজকের এই দিনটা, যেটা কখনো ভোলার নয় সাইফুল ভাইয়াকে নিয়ে। আর এই হচ্ছে দুইজন কাপল যারা অনেক সুন্দর কথা বলতেছিল, খুবই ভালো লাগছিল। তাই ওদের দুজনকে ক্যামেরাবন্দি করে নেই, খুবই সুন্দর লাগছে দুজনকে মাশাল্লাহ। যেহেতু ইফতারির টাইম অলরেডি হয়ে গিয়েছে, তো সবাইকে ইফতারি পরিবেশন করে নিচ্ছে। তো সাইফুল ভাইয়ের জন্য এত সুন্দর একটা দিন কাটাতে পেরেছি প্রত্যেকটা মানুষ মিলে, সবাই অনেক আনন্দ করেছি। আর সাইফুল ভাইয়া অনেক দুষ্টুমি করতেছে, খুবই ভালো লাগলো। এত সুন্দর হাসি খুশি একটা মানুষ, যার প্রশংসা না করলেই নয়। সর্বপ্রথম ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, খুবই ভালো লেগেছিল। মানুষটার ভিতরে কোনো অহংকার নেই, কোনো নেই, খুবই নম্র ভদ্র একটা ভালো মনের মানুষ ছিল সে। আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বারই খুবই ভালো, খুবই ভদ্র, খুবই ভালো লাগে। আর এই ডেজার্ট আইটেমটার কথা কি বলবো, এত ইয়াম্মি ছিল। ইফতারি করার পর যখন এই ডেজার্ট আইটেমটা খেয়েছিলাম গাইস, এত ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছিল। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি সবার সঙ্গে। সাথে ছিল গানের আড্ডা গাইস, গানের আড্ডাটা মানে না শুনলেই না। তো খুবই ভালো লেগেছিল, সাইফুল ভাইয়ের জন্য এত সুন্দর একটা দিন কাটাতে পেরেছি। আমি দেখতেই পাচ্ছি ডেজার্ট আইটেমটাকে ভিডিও নিয়েছিলাম। তো গাইস, অবশ্যই আপনারা ক্যাফে নভেম্বর রেইনে চলে যাবেন ইয়াম্মি ইয়াম্মি খাবার খাওয়ার জন্য। তো এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে সাইফুল ভাইয়াকে সবাই সবার মতো করে গিফট পরিবেশন করছেন, কেক দিচ্ছেন, অনেকে কেক দিচ্ছেন, অনেকে গিফট দিচ্ছেন। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা দিন ছিল। তো সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। তো সানজিদাপুর পক্ষ থেকে অনেক সুন্দর একটা গিফট হ্যাম্পার ছিল, একমাত্র ভিডিওতে আপনারা গেলে দেখতে পারবেন কি গিফট ছিল। তো সবাই সবার মতো করে গিফট দিয়েছে। তো সব অনেক দোয়া করি সাইফুল ভাই অনেক দূর এগিয়ে যাক, জীবনে অনেক বড় হোক। আর এখানে শাওন ভাই একটু বেশি দুষ্টুমি করতেছিল, গোলাপ ফুল দিচ্ছিল, মানে সবাই সবার মতো করে অনেক দুষ্টুমি, অনেক ফান আড্ডা ছিল। তো কি বলবো, জাহান ভাইয়া চলে এসেছে একটা বই দেওয়ার জন্য, তাও এখান থেকে এনে বইটাকে দিয়েছে। এত দুষ্টুমি করতেছিল সবাই মিলে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার শাওন ভাইয়া চলে এসেছে ব্যাগ নিয়ে, আপুর ব্যাগ নিয়ে সাইফুল ভাইকে গিফট করতেছে। এবার বোঝেন ছেলেরা কত দুষ্ট হয়, কত দুষ্টুমি করতেছে। তো সাইফুল ভাইয়ের মুখে হাসি দেখে খুবই ভালো লেগেছে। এই একটা মানুষ যে কিনা আমাদের প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে আপন করে নিয়েছে, আমরাও একটা পরিবার হয়ে গিয়েছি ভাইয়ার সাথে থাকতে থাকতে। তারপর
আমি গিফট দিচ্ছি সেটাও ভিডিওতে থাকছে। গাইজ আমি কি বলবো, ভিডিওর সামনে আমার বেশি আসতে পারি না, লজ্জা লাগে। দেখতে পাচ্ছেন আমি লজ্জায় সরে যাচ্ছিলাম। তো সবাই মিলে এখন দাঁড়িয়ে গিয়েছি, সাইফুল ভাইয়া কেক কাট করবে। তো কেকগুলা গাইস ইয়াম্মি ছিল। এখানে রাব্বি ভাইয়ের ওয়াইফও একটা কেক বানিয়ে এনেছে, হোমমেড ফ্রেশ কেক, অরেঞ্জ ফ্লেভারের। গাইস না খেলে মিস করবেন, এত মজা। অবভিয়াসলি ভাবি এত মজার কেক কীভাবে বানায় আমার খুবই ভালো লেগেছে। আমি ভাবতেছি ভাবির কাছে নেক্সট টাইম আমি অর্ডার করব। আর এখানে সানজিদা আপুর প্রত্যেকটা কথাই এত ভালো লাগছিল, এত মিষ্টি একটা মেয়ে, কী বলবো। এখানে শরণ ছিল, বাবলি আপু ছিল, রাব্বি ভাইয়ের ওয়াইফ ছিল, মোমো লাইফস্টাইল থেকে আপু ছিল, তারপর এখানে অনেক ভাইয়ারা ছিল। খুবই সুন্দর একটা সময় কেটেছে আমাদের। আর শাওন ভাইয়া বলতেছে ছেলে মানেই হচ্ছে সিঙ্গেল, সে বিয়ে করুক আর নাইবা করুক, সে সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। আর সাইফুল ভাই বলতেছে আমার বয়স মাত্র 16 বছর, আমার বয়স এখনও কিছুই না। এটা নিয়েই সবাই অনেক ফান করছিল। তো সবাই মিলে বলছিল অনেক সুন্দর একটা দিন কাটাইছে। দেন সাইফুল ভাইয়ের সাথে অনেক আনন্দ করেছি সবাই। সাইফুল ভাই অনেক খুশি, সেই খুশিতে সাইফুল ভাই কী বলবে সেটাই ভুলে যাচ্ছিল। তারপর সাইফুল ভাই কেক কাটছিল আর সবাই মিলে আমরা উইশ করতেছিলাম। তো গাইস এভাবে করি আসলে মানুষের সাথে মানুষের পরিচিত হওয়া, একে অপরকে চেনা, একে অপরের পাশে থাকা। খুব সুন্দর একটা দিন ছিল আমাদের। আর সব সময় আমরা ভালোবাসা কন্টেন্ট ক্রিয়েটরের মানুষগুলো খুব সুন্দর একটা দিন কাটাই। এই পরিবারটাতে সবাই অনেক ভালো, অনেক সুন্দর তাদের মন। আর ফাতেমা আপু কিন্তু হোমমেড কেক বানায়, খুবই ফ্রেশ, খুবই ভালো। তো এখানে সাইফুল ভাই সবাইকে কেক পরিবেশন করছে, ওকে কেউ কাটিয়ে খাইয়ে দিচ্ছে না, মানে সাইফুল ভাইয়া সবাইকে খাইয়ে দিতে হচ্ছে। বিষয়টা অ্যাকচুয়ালি এরকমই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লেগেছে দিনটা, কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ব্লগ দেখার জন্য অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখেন 100K হওয়ার যেই কেকটা, এটা গুমতি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন হিসেবে সাইফুল ভাইকে দেওয়া হয়। আর এই চারটা ছিল সাইফুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে। সিরিয়াসলি গাইস কি বলবো, সবাই ভিডিও নেওয়ার জন্য বিজি, মানে যার জন্মদিন ওকে নিয়ে ব্যস্ত না থেকে সব ব্লগার যখন একসাথে হয়ে যায় তখন ভিডিও নেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।